গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে চলমান কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 18 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি প্রতিবাদ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে মিলিত হয়। সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মন্তেজার রহমান চঞ্চল, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রাহানুল হক রবার্ট, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দিলওয়ার হোসেন, উপজেলা সন্তান কমান্ড এর বিপুল চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান শাহজাহান সোহেল। মানববন্ধনে বক্তারা চলমান আন্দোলনে মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা কটূক্তি ও হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে সমবেত মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর হাতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন এবং দেশ রক্ষার স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দেশের আইনি ব্যবস্থায় আইনের প্রক্রিয়া বিদ্যমান আছে। আমরা কেউ আইনের অধ্যয়ন, আমরা আইনের বাইরে, আমরা আইনকে শ্রদ্ধা করি। আইনের আলোকে যে সিদ্ধান্ত আসবে সেটা অবশ্যই আমরা মেনে নেব এবং সেই দিক থেকে আমরা রাজপথে কোনো শৃঙ্খলা ভঙ্গ এবং কোনো নাশকতা আমরা সহ্য করব না। আমরা ঐক্যবদ্ধ সকলে মিলে আমরা এই যে প্রথার নামে যে বিশৃঙ্খলা, যে কাণ্ড, যে এখানে বিভিন্নভাবে গতকাল গাইবান্ধায় শাহরুখ খান বেড়েছে, এটি কথা আমি বলতে চাই না। গাইবান্ধায় যে নারকীয় ঘটনা ঘটেছে, এটা অবশ্যই ছাত্র সমাজের কাজ নয়, এটা তোমাদের কাজ নয়, এটা জামাত বিএনপির কাজ। কারণ তারা মিটিং করছিল তাদের অফিসে, কোনো রাস্তা না, হামলা করে ঝাড়া করে মনে ছড়িয়ে দিয়ে এবং রক্ত ঝরেছে। এটা কিন্তু ছাত্রের ধর্মবিরোধী ছাত্রের কাজ নয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা এটা থেকে আমরা যখন এনেছি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি এই কথাটা তাদের পরিকল্পনা করা, তারা বাংলাদেশকে এখনো চায় না। সেখানে সবাই সজাগ থাকবেন, সকল মুক্তিযোদ্ধার পরিবারকে অনুরোধ করবো, এটা আমি প্রত্যাশা করি। এখন আমরা মূলত হল কি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি স্মারকলিপি মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার, আপনারা এখানে অপেক্ষা করবেন। কেউ যদি চান যাবেন, আমরা ভোটে যাওয়ার পরে আমাদের এই আজকের এই সমাপ্তি ঘোষণা হবে। আর আমি তো অনুরোধ করি আপনারা সবাই ওই সেই পুরাতন জায়গায় সেই প্রতিবাদ সভা সুন্দরভাবে দেখানো হয়, এর জন্য প্রচার হয়। আর আমরা এই এখন আমি শেষ করছি, এখন আমরা নির্বাহী অফিসারকে যে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন একটিবার চিন্তা করে দেখুন। আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সোহেল বলেছে যে পাকিস্তান থাকতে 81% কোটা পশ্চিম পাকিস্তান নিয়ে নিত, মাত্র 19% কোটায় পাকিস্তানের ছেলেমেয়েরা চাকরি পেত। এই দেশের সমস্ত পাকিস্তানে নিয়ে দেওয়া হতো। আজকে সেই পাকিস্তানের হাত থেকে এদেশের 7.5 কোটি মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বাজি রেখে এই বাংলাদেশের পতাকাকে নিয়ে এসেছিল। আজকে সেই পতাকা দেশ স্বাধীনের 53 বছর পরে আজকে সেই পতাকাকে ভুলুণ্ঠিত করার জন্য, এই বাংলাদেশকে আবারও পাকিস্তানে রূপান্তরিত করার জন্য একটি চক্রান্ত কাজ করছে। সেটি আপনারা আমরা সবাই সুস্পষ্টভাবে জানি। এই বাংলাদেশ স্বাধীনের পরে সর্বপ্রথম জিয়াউর রহমান উনি গোলাম আজমকে পাকিস্তান থেকে নিয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল। এই দেশে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়েছিল 1991 সালে, সেই 91 সালের সরকারে বেগম খালেদা জিয়া প্রথম রাজাকারের গাড়িতে এদেশের জাতীয় পতাকা তুলে নিয়েছিলেন আলী আহসান মুজাহিদ এবং গাড়িতে বাংলার পতাকা মানা না। আরো তারা বলতেছে যে আমরা নৈতিক সমর্থন দিয়েছি, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন সম্মান করানোর পক্ষ থেকে আপনারা কেউ নৈতিক সমর্থন করলেন, কেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই? আমরা যদি বলি যে আপনাদের মুশকিলিতে যারা সেই সময় স্বাধীনতা বিরোধী ছিল তাদের মুশকিলিতে, এবং যখন যখন তিনি করতে পারে সেই 71 সালে সেই সমাজ সেই রাজাকার গোষ্ঠী তারা
রাজনৈতিক আন্দোলন ফিরে শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা তখন এই যুবকরা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের শহীদ হওয়া মুক্তিযোদ্ধার পরিবার থেকে হয়ে প্রতিপন্ন করার কারণে আমরা এখানে যেভাবে পারি সামান্য একটু খবর পেয়েছি আমরা কিন্তু এখানে এসে হাজির হয়েছি। আমি মনে করি দেখা যাবে তারা অবশ্যই